দিয়েছি, আপনারা সবাই জানেন। রোহিঙ্গা সন্ত্রাসী ছাত্র শিক্ষক ব্যবসায়ী আজকে অগ্রাধিকার নিশ্চিত সশস্ত্র বাহিনী শিক্ষক অভিনয় সংগঠ্য আমাদের সহযোগিতা রয়েছে। উপস্থিতি আপনারা জানেন এই রোহিঙ্গা যে অপকর্ম শুরু করেছে, তারা দেখেন দিন দিন তাদের দেহবাচ্চা থেকে শুরু করে আমাদের স্থানীয় যুব সমাজকে নষ্ট করতেছে। আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এলাকায় অনেক শিক্ষিত লোক এবং অনেক নেতা কেতা তাদের রোহিঙ্গাতে আশ্রয়পত্র দিচ্ছে এবং বাড়ি ভাড়া দিচ্ছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মতো অনুরোধ করে বলবো, আপনারা গ্রামে গ্রামে লিস্ট করেন, দেখবেন অনেক বড় বড় পরিবারে এই রোহিঙ্গাদের জায়গা দিয়েছে এবং তাদেরকে টাকা ভাড়া দিয়েছে এবং তাদেরকে জায়গা জমি কিনে দিচ্ছে তাদের নাম দিয়ে। আমি আহ্বান করবো, আপনার কোথাও করে দেবেন, আমরা আপনাদের সাথে আছি। দুদিন পরে আমি মুক্তিবন্দি আছে, দুদিন পর আমাকে ওরা অনেক মারধর করছে, মারধর করার পর আমাকে ওরা এক জায়গায় এখানে রোহিঙ্গা কেন্দ্রে এনে ফেলে দিছে। ফেলে দেওয়ার পর আমাকে এখান থেকে স্থানীয় লোকজন গিয়ে আমার এখান থেকে উদ্ধার করছে। আমার উদ্ধার করার পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারপর আমি পাশে আসছি না। আমি এখান থেকে ধরে যাওয়ার পর আমার পুরা মুখ বন্ধ ছিল, মুখ বন্ধ। তারপর এখান থেকে এসে আমাকে অস্ত্র ধরে বাইরে অস্ত্র ধরে আমাকে পাহাড়ের দিকে নিয়ে গেছে। পাহাড় থেকে নিয়ে যাওয়ার আগে আমার চুপ বন্ধ করে রাখছে। 6 দিন ছিলাম, 6 দিন আমার মুখ বন্ধ ছিল। তারপর এখানে আমাকে অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। মুক্তিবন্ধী 12 লক্ষ টাকা। আতিকুর রহমান। আমাদের গাড়ি এবং আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যেহেতু আর্থিকভাবে আমরা এখন খুব কষ্টতে আছি, যেহেতু আমরা রোহিঙ্গা সন্ত্রাসী যারা অপহরণ করে নিয়ে যাচ্ছেন, আমাদের এখানকার যারা সন্ত্রাসী এবং তাদের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা অতি সত্ত্বে আমাদের এই মানববন্ধনের ইয়েতে নিয়ে আপনারা বন্ধ হয়ে যান। যেহেতু আপনারা অপহরণ করে নিয়ে আমাদেরকে টাকা আছে কিনা জানেন না, 10 লাখ টাকা 5 লাখ টাকা মুক্তিপণ চাচ্ছেন, তাই আমরা দিতে পারছি না। আমাদের অনেক মানুষ এখন দিতে পারছে না, ঘর বাড়ি সব কিছু বন্ধ দিয়ে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ছড়ে আনছে। আপনাদের অনুরোধ, এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, আমি ডিস্ট্রিবিউটর কমিটির পক্ষ থেকে আমাদের এই মানববন্ধন আমরা আরো কঠিন করে নিয়ে যাব। স্থানীয় অপহরণ বন্ধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বর, রোহিঙ্গা ডাকাত স্থানীয় ডাকাত নির্মূলে দ্রুত রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড় ভিত্তিক যৌথ অভিযান পরিচালনা করতে হবে। আমরা এই বিষয়ে প্রশাসনকে আমরা বলতে চাই, আপনারা যদি পাহাড়ে যৌথ অভিযানে যান, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি হাজার হাজার মানুষ আপনাদের সাথে যাবে। রোহিঙ্গা আছে 2017 সালে কোরবানের এই সময় আমরা আমাদের কোরবানের নির্দিষ্ট পরিমাণ যে মাংস তার ভাত দিয়ে রান্না করা ডেক দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করেছিলাম। কিন্তু প্রিয় ভাই, আপনারা দেখেন এই রোহিঙ্গা আসার পরে এখন আমরা হুইস কমিউনিটি রোহিঙ্গা হয়ে গেছি এবং রোহিঙ্গা এখানে বাংলাদেশের জাতীয়তাবাদের সমস্ত জায়গায় দখল করে বসে আছে। আপনারা এই মেসেজটুকু প্রশাসনে দেন যে এই রোহিঙ্গা চাহিদা মাত্রই, এমন কোন ঘর, এমন কোন লোকালয় মার্কেট নিরাপদ নাই, তারা চাহিদা মাত্রই আমাদেরকে অপহরণ করতে পারে। কিন্তু আজ পর্যন্ত কোন অপহরণের বিচার প্রশাসন থেকে কোন পদক্ষেপ আমরা পাই নাই। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাচ্ছি, যদি এই মানববন্ধনের পরে প্রশাসনের কোন সাড়া আমরা না পাই, আমরা এই রাজপথ অচল করে দিব এবং আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ঘোষণা করব। আপনাদের সন্তানদেরকে সাথে নিয়ে আমরা এই রাজপথে নেমেছি একটাই কারণ, আমরা আসলে রোহিঙ্গাদের অত্যাচারে ভয়ে থাকি সবসময়। আমাদের ছাত্রীরা বাসা থেকে স্কুল থেকে আবার বাসা যাওয়ার আগ পর্যন্ত
তাদের মা বাবারা চিন্তিত থাকে, দুশ্চিন্তা থাকে। এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমরা সবাই এগিয়ে আসি। যখন একটা জাতিগোষ্ঠীর প্রতি রাখাইনদের নির্যাতন হচ্ছিল, আমরা তখন তাদেরকে আনসার হিসাবে নিয়েছিলাম। আমরা তাদের সমস্ত কার্যক্রম আমরা তাদেরকে সহায়তা করেছিলাম। আমরা তাদের খাবার, তাদের ঘরবাড়ি এবং নিজেরাই তাদের জন্য আমরা হাঁটু পরিমাণ পানিতে গিয়ে নাক নদীর ধারে গিয়ে আমরা তাদেরকে যে সম্ভাষণ, তাদের এই যে দুঃসময়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আজকে সেই রোহিঙ্গা জাতিগোষ্ঠী আমাদের জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছে এবং তারা ইগলের মতো যে কোনো সময় যাকে পায় তারা সুর মেরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে এবং অমানবিক যে নির্যাতন করছে। এই নির্যাতন বন্ধের জন্য আমরা বাংলাদেশ সরকার, তার আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বেসরকারি এনজিও কর্মকর্তারা আপনাদের আমরা জানাতে চাই, আপনারা সাদা গাড়িতে বসে আমাদের উপরে তামাশা করতে পারেন না এবং আমরা চাই আপনারা অতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন এবং স্থানীয়দেরকে এই অপহরণ, এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা দিন।